একজন মানুষকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন মুষ্টি মাটি দিয়া যখন কবরে দেওয়া হলো, বলেন তো দুনিয়ার বুকে আপনার স্ত্রী যে আপনার ছাড়া একটা রাত থাকতে পারে না, আপনার সন্তান আপনাকে ছাড়া একটি ঘন্টা থাকতে পারে না, ফোন দেয়, মহব্বত আছে না নাই? এই মানুষগুলো যাদের কারণে আজকে আমরা দিন থেকে বিমুখ হয়ে গেছি, নামাজ পড়ি না, যদি নামাজের কথা বলা হয় বিভিন্ন কাজের অজুহাত। এই যে রমজান মাস চলে গেল, রোজার কথা বলা হইলে বিভিন্ন অজুহাত, হুজুর আমার কাজ আছে, এই কাজটা আমরা কেন করি? টাকা ইনকাম করার জন্য। কি বলেন? আর টাকা ইনকামের উদ্দেশ্য কি? একটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করব, আর স্ত্রী সন্তান এদের জন্য রেখে যাব। কি বলেন? এই স্ত্রী সন্তান একবার ভাবেন, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার ইন্তেকালের পরে আপনার স্ত্রী, তাকে যদি বলা হয় আপনার স্বামীকে তো আপনি অনেক মহব্বত করতেন, একটি রাত স্বামীকে ছাড়া থাকতেন না, আপনার স্বামী কবরের মধ্যে আজকে একা একা থাকবে, আপনার স্বামী তো ভয় পেত, দুনিয়াতে একা একা চলাফেরা করতো না, আজকে একটু আপনার স্বামীর সাথে আপনি থাকেন, কবরটা পাহারা দেন, কি বলবে? এটা মরা লাশ, এই মরা লাশের কাছে আমার ভয় লাগে, বলবে কি না? এমন কোন সন্তানকে দেখছেন যে বাবা মারা গেছে, কবরের পাশে যে পাহারা দিচ্ছে? কেন দেয় না? ভয় আছে না নাই? তাহলে আমাদের বিবেক কবে জাগ্রত হবে? আপনাকে যখন মাটি দেওয়া হলো, এইবার ফেরেশতা আপনার কাছে চলে আসবে, মান রব্বুক, তোমার রব কি? আমা দীনুক, তোমার দিন কি? মান হাদার রাজুল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে দেখানো হবে, এই ব্যক্তিটা কে, তাকে তুমি চিনোনি। এবার অনেকে বলে হুজুর কবরের প্রশ্ন তিনটা, আর যে প্রশ্ন পরীক্ষার আগে পাস হয়ে যায়, ছাত্রছাত্রী 100% পাস করে কিনা? প্রশ্ন যদি ফাঁস হয়ে যায়, তাহলে প্রশ্ন পরীক্ষার আগের রাতে ফাঁস হয়ে গেল, তো ধরেন যে 5টা প্রশ্ন লিখলেই পাস। এখন একটা স্টুডেন্ট যতই নর্মাল হোক বা মেধাবী ভালো না হোক, সে যদি 5টা প্রশ্ন কমপ্লিট করে, সে পাস করবে কি না? তো হুজুর কবরে প্রশ্ন হবে, তোমার রবকে? রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। আমা দীনুক, আমাদের দিন কি? ইসলাম। এটা তো মুখস্থ কথা, এটা আবার ভুলে যাব, এটা কি এরকম মনে হয় না? তো জানা কথা, প্রশ্ন করতে দেরি, বলতে দেরি হবে না। কি বলেন? এইবার একটা জিনিস ভাবেন, উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর জন্য বলি, একটা জিনিস আপনি একবার ভাবেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে কি আমরা দেখেছি? নবীকে যখন দেখানো হবে, মান হাদার রাজুল, এই ব্যক্তিটা কে? যারা ইমানদার, নবীর মহব্বত করেছে, নবীর আনুগত্য করেছে, নবীর অনুসরণ করেছে, এই ব্যক্তিটা বলবে হাদা রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলে। আর মুহূর্তের মধ্যে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, সুবহানাল্লাহ বলে। আর আপনি যদি দুইটা পারেন, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আল্লাহ নবীকে যখন দেখানো হবে, দুনিয়াতে নবীকে বাদ দিয়া মনের ইচ্ছা মতো চললেন, নবীর আনুগত্য বাদ দিয়া মন যেমনে চায় সেমনে চললেন, আল্লাহ নবীকে যখন দেখানো হবে, তখন কি আল্লাহ নবীকে চেনা সম্ভব? বলবেন না, না চিনি না। বলবে কি না? বলবে আমি তো চিনি না। তখন বলেন তো অবস্থা কি হবে? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ নবীর শাফাত যদি আমরা পেতে চাই, নবীর আনুগত্য করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বলেন আল্লাহু আকবার।